নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠেছিল সন্দেশখালী। শেখ শাহজাহানের বেআইনি জমি দখলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এলাকার মহিলারা। এবারের লোকসভা ভোটে সন্দেশখালী বাসী তৃণমূল বা বিজেপিকে আর চাইছেন না বলে দাবি বামেদের। সন্দেশখালীর মাটিতে লাল ঝান্ডা ওড়ানোর স্বপ্ন দেখছে সেখানকার বাম নেতারা। জমিদার জোদ্দারদের বিরুদ্ধে লড়াই করে ইতিহাসে জায়গা করে নিয়েছিল সন্দেশখালী। তেভাগা আন্দোলনের ইতিহাসে লেখা রয়েছে সন্দেশখালীর বাসন্তী সর্দার, চামু বিশাল, রবিরাম, রতিরামদের নাম। 1353 সালে তেভাগা আন্দোলনের জেরে লাল হয়েছিল হলদি স্রোত। সেই সন্দেশখালী আজ আর নেই, তবে টিকে আছে প্রতিবাদের স্বর। সেই স্বরে ভর করেই ইডি হেফাজতে শেখ শাহজাহান। এবার ঘুরে দাঁড়ানোর লড়াই সন্দেশখালীর। এলাকায় ইতস্তত উঠছে লাল ঝান্ডা। লাল জমানা ফেরার আশা করেছেন সন্দেশখালীর বাম নেতারা। আমাদের তখনকার লড়াই আন্দোলন যোদ্ধার জমিদার তাদের বিরুদ্ধেই ছিল, ওই শাহজাহানদের বিরুদ্ধে ছিল। এরা রিসেন্টলি এরা এসে অত্যাচার অনেক করেছে, মানুষদের জমি জায়গা ইত্যাদি সব জোর করে কেড়ে নিয়েছে। সিপিআইএম ফিরে আসুক, এটাই চাইছে। কেন তৃণমূল বিজেপি নয় কেন? তৃণমূল বিজেপির উপর মানুষ ভরসা রাখতে পারছে না। বিজেপি আন্দোলন করছে ভর তোলায় ওইটুকু। এখান থেকে যখন আমাকে সিন্ধু সিং, আবু বক্কর, দীনেশ মন্ডল ওরা এসে যখন আমাকে বিলের মধ্যেখানে দিয়ে আসলো, দিয়ে আসার পরে আমাকে একটু খাস জায়গা খাল দিয়েছিল মাপ করে, তাকে সুলিন দাসের ছেলে অমিয় হাফ জায়গা আমার লিলিয়েছে। আমি এই জায়গাটা ফেরত চাই। কাকে কাকে চাইছেন? আমি তো সিপিএমের লোক বাবা। তৃণমূলের বিরুদ্ধে ঝুরি ঝুরি অভিযোগ, ভরসা নেই বিজেপির ওপরও। সেই কারণেই সন্দেশখালীর বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নেতৃত্বে বারবার মিছিল বেরিয়েছে। সেই মিছিলের পথ ধরেই নতুন করে দিন বদলের স্বপ্ন দেখাচ্ছে বাম নেতৃত্ব। লড়াইয়ের ময়দানে জিত নিশ্চিত কিনা জানা নেই, তবে ঝোড়ো হাওয়ায় সন্দেশখালীর ইতিউতি ওরা লাল পতাকারা দিন বদলের আশা যে জাগাচ্ছে তা নিঃসন্দেহে বলা যায়। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।